আব্দুল বারেক ইউটিউব চ্যানেলে আমার স্বাগতম। আপনারা কীরকম আছেন? আশা করি ভালোই আছেন। আমরা স্বামী স্ত্রী দুইজন নদীতে স্নান করতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই আমরা নদীতে ডুবে যাচ্ছিলাম। স্বামী স্ত্রী দুজনে আমরা নদীতে তলিয়ে যাচ্ছিলাম। আমি একজন অন্ধ মানুষ। আমরা এই স্বামী স্ত্রী মিলে নদীতে স্নান করতে যাই। আমার স্ত্রী আর আমি দুজনেই নদীতে স্নান করি। কিছুক্ষণ পরে এই স্নান করতে করতে আমার স্ত্রী হঠাৎ চিল্লায় উঠে। আমি ভাবছি আমি তো অন্ধ লোক, আমি ভাবছি কী ব্যাপার, আমার স্ত্রীর কী হলো, আমার স্ত্রী কেন চিল্লালো। এবার সেই চিৎকার শুনে আমি বলি আমার স্ত্রীকে, আমার স্ত্রী আবার একটু শুনতে কম পায় কানে, জোরে চিল্লা বলছি তোমার কী হলো, তোমার কী হলো, কেন তুমি চিল্লাচ্ছ। আমার কানে একটা আওয়াজ আসে যে আমার স্ত্রীটা টুপটাপ করছে, মানে হাবুডুবু দেখাচ্ছে। আমি কিন্তু আমার কান দিয়ে আমি শুনতে পাচ্ছি। আমি অন্ধ লোক, আল্লাহ তাআলা আমাদের কান খুব ইস্পাত দেয়। এবার আমার স্ত্রীটা যে প্রথম যে চিৎকার করলো, ওই চিৎকারটা কিন্তু আমি শুনতে পাই। আমার স্ত্রীকে আমি জোরে জোরে বলি বিবি তোমার কী হয়েছে, কেন তুমি চিৎকার করছো। আমার স্ত্রীটা যে টুপটাপ করছে, হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে, আমি কিন্তু আমার কানে সেই আওয়াজটা আসছে। আমি ভাবছি হায় আল্লাহ, আমার স্ত্রীর কী হলো। হাউমাউ করে আমি কাঁদছি। এবার সব লোকজনকে বলছি ভাই তোমরা কে কোথাও আছে ছুটে আসো ভাই, আমার স্ত্রী জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে, আমার স্ত্রী এমন স্রোতে পড়ে গেছে, আমার স্ত্রী আর কোনো মতে উঠতে পারছে না। ভাই সকল কে কোথাও আছো, আমার স্ত্রীকে তোমরা রক্ষা করো। এদিকে আমার স্ত্রী নদীতে হাবুডুবু খাচ্ছে আর জল খাচ্ছে। এবার আমি অন্ধ মানুষ, আমার যেহেতু স্ত্রী, আমি সহ্য করতে পারলাম না। আমার স্ত্রীর জীবন রক্ষার জন্য আমিও নিজের জীবন বিসর্জন দিয়ে আমার স্ত্রীর পর আমি ঝাঁপাই পড়ি। এবার আশেপাশে লোকজন যখন যখন আমি চিৎকার করে পড়ে গেলাম, আশেপাশের লোকজন যখন শুনতে পারলো, সমস্ত লোকজন দৌড়ায় গিয়ে নদীতে ঝাঁপাই পড়ে আমাদের দুইজন স্বামী স্ত্রীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো। আল্লাহ তাআলা আমাদের এই অন্ধ মানুষটি আমার স্ত্রীকে কঠিন মৃত্যুর হাত থেকে আজকে আল্লাহ তাআলা আমাদের বাঁচালেন। এই যে আমার স্ত্রীটা দেখেন, আমার স্ত্রীটা আতঙ্ক হয়ে গেছে, আমার স্ত্রীটা অত্যন্ত জল খেয়েছে আর আমার স্ত্রীটা আতঙ্ক হয়ে গেছে। আমার স্ত্রীটার এই আমাদের স্বামী স্ত্রী জলে ডুবে যাচ্ছিলাম। মেম্বারকেও আমি জানালাম যে মেম্বার সাহেব আমরা স্বামী স্ত্রী এরকম দুজনে আমরা নদীতে স্নান করতে গিয়ে ডুবে যাচ্ছিলাম। কিছু লোকজন গিয়ে আমাদের বাঁচালো। এই আমার এই স্ত্রীটাকে দেখছেন, এই স্ত্রীটা আমার আতঙ্ক হয়ে গেছে। এবার অত্যন্ত আমার স্ত্রীটা জল খেয়েছে। সে একজন ডাক্তারকে দেখাই, ডাক্তার বলছে কোনো চিন্তার কারণ নাই, এখন তোমার স্ত্রী সুস্থ আছে। তো এই যে আমার বিবিটাকে দেখছেন, আমার বিবিটা এত নেক বিবি। আমি আজকে আমার বিবিটা এই নদীতে চলে গেলে আমি সর্বহারা হয়েছিলাম। আমি অন্ধ লোক, আমার পাশে দাঁড়াবার মতো আর কেউ থাকতো না। আমি অন্ধ লোক। আমরা এই স্বামী স্ত্রী বিয়ে করা প্রায় আমার 35 থেকে 40। আমার স্ত্রী কোনোদিন আমাকে ছাড়া মায়ের বাড়ি একাই যায়নি। আমি অন্ধ লোক, আমাকে সঙ্গে নিয়ে এসে মায়ের বাড়ি যায়। এই যে আমরা রাত্রি কাটাই, রাত্রিবেলা আমরা যদি কোনো কারণে বিছানা থেকে উঠি, স্বামী স্ত্রী দুজনে উঠি। রাত্রিবেলা যদি আমি মানে ঘুম থেকে উঠি, আমার স্ত্রী আমার সঙ্গে ওঠে। এত আমার নেক বিবি, এত আমার নেক স্ত্রী। দুনিয়াতে আরও কত অন্ধ মানুষ আছে তারা বিয়ে করেছে, কত অন্ধ মানুষ স্ত্রীর জন্য কান্নাকাটি করছে, তার স্ত্রীরা ভালো করে দেখে না, তার স্ত্রী সে অন্ধ মানুষরা কত জ্বালাতন ভোগ করে। আল্লাহ তাআলা আমাকে নেক বিবি একজন দিয়েছে। সে বিবি আজকে আমার এই নদীতে ডুবে কিছু হয়ে গেলে আমি সর্বহারা হয়ে যেতাম। আমার পাশে দাঁড়বার মতো আর কেউ থাকতো না। তাই আমার এই দুঃখ বেদনা আর আমার স্ত্রীর এই যে আমরা স্বামী স্ত্রী দুজনেই জলের মধ্যে তলিয়ে যাচ্ছিলাম, আমরা ডুবে যাচ্ছিলাম। আমার এই মর্মাহত ঘটনা দয়া করে আমার এই যে মাননীয় সরকার আছেন, আমাদের মাননীয় এমএলএ সাহেব আছেন, আমাদের স্বামী স্ত্রী দুজনের সুরক্ষার জন্য আমি আমাদের এমএলএ সাহেবের কাছে আমি একটি মাতৃ টেবিল চাই। কারণ আমি অন্ধ মানুষ। আজকে আমি যে নদীতে স্নান করতে গিয়ে স্বামী স্ত্রী দুজনে আমরা তলিয়ে যাচ্ছিলাম, এই মৃত্যুর হাত থেকে আমরা সুরক্ষার জন্য আমার এমএলএ সাহেবের কাছে আমি একটি মাতৃ টেবিলের জন্য কালকেই যাব। আমার মেম্বার সাহেবকে আমি জানালাম, মেম্বার সাহেব আমাকে সুপারিশ করবেন। আর আমার এই স্বামী স্ত্রীর বয়ানটি বললাম।
এই যে আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আছে, আমাদের স্বামী স্ত্রীর উভয় দুঃখ বেদনার ঘটনাটি শুনে, বিবরণটি শুনে আমাদের মাননীয় এমপি সাহেব যেন আমার সুরক্ষার জন্য যেন আমাকে নদীতে স্নান করতে যেতে না হয়। নদীর জল ভরপুর হয়ে গেছে। আমার অনেক দিন আমি গরমে ছটফট করছিলাম। আজকে আমার স্ত্রীকে আমি বললাম যে আমার ইচ্ছা যে আজকে আমি নদীতে স্নান করতে যাব। এই মর্মান্তিক ঘটনাটি আমার ঘটে গেল। আল্লাহ তাআলা আমাদের হায়াত রেখেছেন, আল্লাহ তাআলা এই মৃত্যুর হাত থেকে আমাদের বাঁচালেন। ইতি আব্দুল বারেক, গ্রাম চন্দনপুর, থানা ইটাহার, জেলা উত্তর দিনাজপুর।